আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি প্রথম অনশট ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা এই এক ক্লাসে বীজগাণিতিক রাশি খুঁটিনাটি সব শেষ করব। তোমাদের এই সামনে প্রাক নির্বাচনী পরীক্ষা অথবা অর্ধবার্ষিক পরীক্ষা এই একটা ক্লাস যদি খুব সুন্দরভাবে করো, তার বাইরে কোনো গাইড বা কোনো জায়গা থেকে কোনো অঙ্ক করা লাগবে না ইনশাল্লাহ। দেখো, আমাদের প্রথম যে অঙ্ক আছে 3.3-এর উৎপাদক বিশ্লেষণ, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই পাঁচটা অঙ্ক কেউ যদি বুঝে বুঝে করে, তার এর বাইরে কোনো অঙ্ক করা লাগবে না। দেখো, এইরকম অঙ্কে দেখবা একটা কমন মান থাকে, সি দুই জায়গায় আছে, আরেকটা আছে বি। তখন এই অংশ নিয়ে একটা সূত্র বানানো লাগবে। দেখো, এই তিনটা মাঝে যদি আমরা মাইনাস কমন নেই, বি স্কয়ার, দেখো মাইনাস কমন নিলে মাইনাস কমন নেওয়ার নিয়ম কি, যেটা মাইনাস ছিল সেটা প্লাস হবে, যেটা প্লাস ছিল সেটা মাইনাস হবে। তার মানে সি আমরা সবার আগে নিয়ে আসি, সি ছিল মাইনাস, ও কি হবে বলতো, প্লাস সি স্কয়ার। এটা টু সি ছিল প্লাস, ও কি হবে বলতো, মাইনাস টু ইন্টু সি ইন্টু ওয়ান। লেখা যায় কিনা বলতো? আর মাইনাস ওয়ান ছিল, হবে কি বলতো, প্লাস ওয়ান। খেয়াল করো, আমরা প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন করলাম। এই তিনটার মধ্যে মাইনাস কমন নেওয়া হয়েছে। মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস। এরপর আমরা সূত্র অ্যাপ্লাই করার উদ্দেশ্যে, দেখো, সি স্কয়ার মাইনাস টু সি ইন্টু ওয়ান যদি আমরা দেই, টু গুণ সি টু সি, সাথে ওয়ান গুণ করলে সে টু সি পাওয়া যায়, অঙ্কে ছিল। এই যে মাইনাস ওয়ান ছিল সেটা তো চিহ্ন পরিবর্তনের কারণে প্লাস হয়ে গেল। এরপর একটা স্কয়ার লেখা যায় কিনা বলো? এখন দেখো তো সূত্র পড়ে কিনা, এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। কোন সূত্র পড়ে বলতো? এ মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র। কার সূত্র? এ। দেখো, এ মানে কি বলতো, সি, মাইনাস বি মানে কত, ওয়ান, সি মাইনাস ওয়ান তার হোল স্কয়ার সূত্র। দেখো, যদি আমি করি, এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার সমান কি লেখা যায় বলতো, এ মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র লেখা। এরপরে খেয়াল করো, এই বির উপর তো স্কয়ার আছে। দেখো, আরেকটা সূত্র আছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। সূত্র কি বলে? এ প্লাস বি এ মাইনাস বি। এই সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা বলো? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, দেখো এখানে এ মানে কিন্তু বি, প্লাস, দেখো সূত্র কি বলতেছে, এ প্লাস বি, এ মানে বি, প্লাস বি মানে কি বলতো, সি মাইনাস অন। তারপর আছে কি বলো, এ মাইনাস বি, এ মানে তো বি, মাইনাস বি মানে কোনটা বলতো, এটা না? তাহলে পুরো রাশি দিয়ে মাইনাস দ্বারা গুণ করো, যেটা প্লাস ছিল সেটা মাইনাস, যেটা মাইনাস ছিল সেটা কি হবে বলতো, প্লাস। আশা করি সবাই সুন্দরভাবে বুঝছো। এরপরে দেখো, যদি সমস্যা থাকে আমি আরেকবার বলি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, সূত্র কি বলতেছে, এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ এই দুটো রাশি একবার প্লাস একবার মাইনাস। তা যখন আমরা এ মাইনাস বি করবো, এ মানে তো বি, মাইনাস বি মানে কি, এটা না? তাহলে মাইনাস দিয়ে এটা গুণ করো, মাইনাস ছিল এটা কি হবে বলতো, প্লাস। এটা সরি, প্লাস ছিল কি হবে, মাইনাস, মাইনাস ছিল কি হবে, প্লাস। এইটা আমাদের অ্যান্সার। এর যে দুই দাগটা আছে, দেখো সেম প্রসেস, আমরা যে আরেকটা অঙ্ক করি, পুরো কনসেপ্টে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এই দুই দাগটা নিয়ে আসো। এইখানে দেখো দুইবার কে আছে, কিউ। দেখো, আগের অঙ্কে দুইবার কে ছিল, সি ছিল দুইবার, কারণ সি নিয়ে কাজ করছিলাম, প্রথমে এটা সূত্র অ্যাপ্লাই করছিলাম। এইবার দুইবার আছে কি, কিউ আছে, তার মানে কিউ নেওয়ার সূত্র বানানো লাগবে। দেখো, ফোর পি স্কয়ার জায়গায় থাকবে। এই দুটোর মধ্যে যদি আমরা মাইনাস কমন নেই, দেখো মাইনাস কমনের সাথে আমরা একটা কাজ করব কি, সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করব। এটা কি লেখা যায় বলো, টু কিউ তার স্কয়ার লেখা যায়। এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল। দেখো, দুইয়ের উপর স্কয়ার মানে চার, আর কিউর উপর স্কয়ার মানে কি, কিউ স্কয়ার। দেখো, এটা প্লাস ছিল, এটা কি হবে বলতো, মাইনাস, এটা রাখি মাঝে, এটা পরে করি। আর এটা মাইনাস ছিল, এটা কি হবে বলতো, প্লাস ওয়ান। তার উপরে স্কয়ার লেখা যায়, কারণ অনের উপর স্কয়ার লিখলে ওয়ানই পাওয়া যাবে। এন্ড মাঝের অংশ আসে, আমরা যদি এ মাইনাস বি তে হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করি, এ স্কয়ার মাইনাস টু, সূত্র অনুযায়ী কি আসবে, টু। এ মানে কি বলতো, টু কিউ, আর বি মানে কি, অন। এখন দেখো তো মাঝের অংশ মেলে কিনা, দুই গুণ দুই, দুই দুগুণ চার, কিউ গুণ অন কিউ। তোমার এটা আমার সূত্র সূত্র অ্যাপ্লাই করা যায়। এইবার খেয়াল করো, এইটা আমরা সূত্র পেয়ে পেলাম, কোন সূত্র, এ মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র। দেখো, এটা থাকবে। আচ্ছা, এটা আবার কি লেখা যায় বলো, টু পি তার স্কয়ার লেখা যায়, কারণ দুইয়ের উপর স্কয়ার মানে চার, পির উপর স্কয়ার মানে কি, পি স্কয়ার, মাইনাসের মাইনাস। আর এটা কোন সূত্র অ্যাপ্লাই হলো, এ মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র। এইখানে এ মানে টু কিউ, মাইনাস বি মানে কত বলো, অন, তার উপরে হোল স্কয়ার। দেখো, এটা একটু যদি আমরা অন্যভাবে চিন্তা করি, এইটা আমাদের এ, এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস কি, বি স্কয়ার। কোন সূত্র বললো, এ মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র। আর একবার খেয়াল করো, আমরা এই সম্পূর্ণ রাশিটা ধরবো এ, এই সম্পূর্ণ রাশিটা কি ধরবো বলতো, বি। এটা আমরা এ ধরবো, এটা আমরা বি ধরবো। আমাদের একটা সূত্র আছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। সূত্র কি বলতো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস। দেখো তো, এটা কোন সূত্র বললো,
এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। এখানে এ মানে 2p প্লাস বি মানে কত 2q মাইনাস 1, এই যে এ প্লাস বি। আরেকবার আসো, এ মাইনাস বি, দেখো এ মাইনাস বি নিতে হবে, কি নিতে হবে এ মাইনাস বি। এ মানে 2p মাইনাস বি মানে কোনটা, এটা না? তাহলে এই সম্পূর্ণ রাশিটা যখন আমরা মাইনাস দ্বারা গুণ করব, এটা প্লাস ছিল, এটা কি হবে বলতো -2q, এটা মাইনাস ছিল, এটা কি হবে প্লাস। এইটা আমাদের অ্যান্সার। এবার আসো, আরেকটা নিয়ম আছে উৎপাদক বিশ্লেষণের, টোটাল তিনটা অঙ্ক আমরা করবো। দেখো এই যে অঙ্কটা আছে, এই যে অঙ্কটা আছে দেখো, এই অঙ্কে দেখবা একটা মান, এই যে 25c²। দেখো এই নিয়মের অঙ্ক আছে 5টা, আমরা একটা যদি ভালোভাবে বুঝো বাকি সবগুলো অঙ্ক করা যাবে ইনশাল্লাহ। দেখো 25, 25 কিছুর স্কয়ার লেখা যায় কিনা বলতো, 5-এর স্কয়ার লেখা যায়, তার মানে এটা কি লাগবে বলতো 5c তার স্কয়ার এ স্কয়ার। দেখো এই যে -2 আছে এর মাঝে নিয়ে আসবো সূত্র অ্যাপ্লাই করার উদ্দেশ্যে। দেখো -2 ছিল, থাকবে, এটা ফাঁকা থাকে, ফাঁকা থাকবে একটু পর আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করবো, যে সূত্র যা লাগে আমরা এটা নেবো। হ্যাঁ, দেখো এই যে প্লাস 1/25c² আছে, এটা কি লেখা যায় 1/5c, 1/5c তার উপরে স্কয়ার লেখা যায় কিনা বলতো। আমি 1/5c তার উপরে স্কয়ার লিখি, ওই রাশি থাকতেছে, কারণ 5-এর উপর স্কয়ার মানে 5×5 = 25, সির উপর স্কয়ার মানে কি c²। এই দেখো মনে মনে সূত্র অ্যাপ্লাই করো, এ স্কয়ার মাইনাস 2, এখানে এ মানে কি বলতো 5c, আর বি মানে 1/5c। আমরা এই 5c কাটতে পারি, তাহলে শুধুমাত্র -2 আছে, যেটা আমাদের অঙ্কে ছিল, তাহলে এইটুকু আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। দেখো আমরা এইটুকু, এইটুকু, এই সরি, আমরা এইটুকু সূত্র বাংলাম, এই যে, আর এই দুইটার মাঝে যদি আমরা 5c কমন নিই, কি কমন নিই +5c কমন নিলে কি কাহিনী দেখো তো, 5 কমন নিচ্ছে কিন্তু ছিল তো 25, তাহলে বাকি আছে কত 5, ভিতরে নাও 5। এই দুটোর মাঝে আমরা 5 কমন নেব, 5 কমন নিলে কি থাকে বলতো 5c, 5×5 = 25, মাইনাসের মাইনাস। এখন কাহিনী হলো কোন জায়গায়, যে আমরা তো 5 কমন নিয়েছি, এখানে কি 5 ছিল, উপরে কি 5 ছিল না, যেহেতু বাইরে একটা 5 কমন নিছো, এখানে আমাদের ভিতরে যাবে 1/5c। দেখো তোমরা যদি গুণ করি 5×5 = 25c, মিলছে, কোনো সমস্যা নেই। প্লাস এ মাইনাসে মাইনাস, যখন এই 5 দ্বারা উপরে গুণ করব, উপরে 5 নিচে 5 কাটা দিলে 1/5c থাকে, যেটা অঙ্কে ছিল। তখন আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করা সেই, দেখো এ স্কয়ার, মনে মনে আমরা এটা দিয়ে ধরি, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কয়ার, কোন সূত্র পরে এ মাইনাস বি তার হোল স্কয়ার। এখানে এ মানে 5c মাইনাস বি মানে কত 1/5c, তার উপরে কি থাকলো হোল স্কয়ার। আর এই যে সামনের অংশটা ছিল যা ছিল তাই থাকবে, 5 × 5c - 1/5c। দেখো তো এই যে প্লাসের দুই পাশে 5c - 1/5c দুই পাশে আছে কিনা বলতো, এই মানটা দুই পাশে আছে, দুই পাশে একই মান থাকলে কমন নেওয়া যায়, তো আমরা কি কমন নিতে পারি 5c - 1/5c। যদি আমরা এটা কমন নেই, এটা হোল স্কয়ার মানে দুইবার ছিল, একবার কমন নিছে আরেকবার থাকবে, তাহলে কি থাকলো 5c - 1/5c, প্লাসের প্লাস থাকলো কি এখানে বলতো 5, আর এইটা গেল কই 5c - 1/5c, এটা তো কমন নেওয়া হয়ে গেছে। দেখো এটা বলছিল কি উৎপাদকে বিশ্লেষণ করে, গুণাকারে সাজানো মানে উৎপাদকে বিশ্লেষণ শেষ, তার মানে এইটাই আমাদের অ্যান্সার। এর সামনে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক সেম প্রসেস হবে। এটা কি করবো বলতো 16 মানে কার স্কয়ার, 4-এর উপর স্কয়ার, তাহলে এটা 4a স্কয়ার 1/4a স্কয়ার, এই মাঝখানে এটা নিয়ে আসতে হবে, 4 × 1/4 দিলেই অঙ্ক শেষ। এখানে আছে 2b, এটা কি করবো বলতো 4b স্কয়ার, এটা কি করবো এইটা 2b তার স্কয়ার লিখলে অঙ্ক শেষ, এটা 2b তার স্কয়ার লিখলে অঙ্ক সেম প্রসেসে হবে। 9c আছে মানে কি লিখবো বলতো 9 কত স্কয়ার লেখা যায় 3 স্কয়ার, তোমার 3c তার হোল স্কয়ার 1/3c তার হোল স্কয়ার, এই 2 মাঝে নিয়ে আসবো, সেম প্রসেসে অঙ্ক করবো। তোমার এখানে যতগুলো অঙ্ক আছে 36 মানে 6-এর উপর স্কয়ার, যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কই সেম প্রসেসে হবে। এরপর আসো 3 নম্বর যে টাইপটা আছে 3.3-এর তোমার 3, 10, 15 দাগে এই সেম প্রসেসে প্রত্যেকটা অঙ্কই হয়, ঠিক আছে। এইটা কি করা যায় বলো, মিল টাইম ব্রেক করতে হবে, কি করতে হবে দেখো, এটা এক্স স্কয়ার তার স্কয়ার লেখা যায় মাইনাস সূত্র অনুযায়ী কি 2 আসবে, কি আসবে 2, এ স্কয়ার মাইনাস 2, এ মানে কি বলতো এক্স স্কয়ার, বি মানে কত বলতো 1 প্লাস বি স্কয়ার মানে কত 1 এর উপরে স্কয়ার। এইটুকু আমরা সূত্র অ্যাপ্লাই করার উদ্দেশ্যে এইভাবে সাজাইছি। এখন সমস্যা কোন জায়গায়, 2 অক্ষে 2 এক্স স্কয়ার আছে, কিন্তু অঙ্কে ছিল -3টা এক্স স্কয়ার, মাইনাস 2টা নেওয়া হয়েছে, তাহলে একটা বাকি আছে, তাহলে মাইনাস সেই এক্স স্কয়ারটা নিয়ে নাও। এবার দেখো
এইটুকু সূত্র পরে কোন সূত্র এ মাইনাস বি দা হোল স্কয়ার সূত্র এখানে এ মানে এক্স স্কয়ার মাইনাস বি মানে কত 1 তার উপরে কি আছে হোল স্কয়ার মাইনাস কি আছে কি বলতো আবার এক্স স্কয়ার দেখো তো কোন সূত্র পরে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পরে কিনা বলতো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে আমার এইটুকু সূত্র পরে এ প্লাস বি এখানে এ মানে কিন্তু এই পুরোটা হ্যাঁ আর বি মানে এটা দেখো সূত্র অনুযায়ী কি বলতেছে এ প্লাস বি এ মানে এক্স স্কয়ার মাইনাস 1 প্লাস বি মানে কত বলতো এক্স আরেকবার এ মাইনাস বি এ মানে এক্স স্কয়ার মাইনাস 1 মাইনাস বি মানে কত বলতো এক্স এইটা আমাদের অ্যান্সার কেউ যদি চার এক লাইন সাজাইতে পারে কি এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 1 যোগ থাকলে আগে পরে লেখা যায় এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস এইভাবে সাজানো যায় এইটা অ্যান্সার লিখলে হবে এটা অ্যান্সার লিখলে হবে এরপরে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক সেম প্রসেস হবে দেখো যদি আমরা চাই এইটা একটু করতে পারি হ্যাঁ একটু ঝামেলা আছে এটা এটা একটু ঝামেলা আছে দেখো এটা কি করা যায় এর পাওয়ার 4 আছে তো এটা কি লেখা যায় এ স্কয়ার তার উপরে স্কয়ার লেখা যায় মাইনাস এই দেখো 51 কাছাকাছি বর্গমূল কে আছে মানে বর্গ সংখ্যা কে আছে 7 এর স্কয়ার মানে 7 7 49 তার মানে এটা আমরা 49 বানাইতে পারি কত বানাইতে পারি এ স্কয়ার মাইনাস 2 এ বি মানে 1 প্লাস কি লিখতে পারি বি স্কয়ার দেখো আমরা 51টা এ স্কয়ারের মধ্যে দুইটা এ স্কয়ার নিছি মাইনাস আরো কয়টা বাকি আছে আর 49টা বাকি আছে তাহলে মাইনাস 49 এ স্কয়ার একটু প্যাচ ছিল এটা হ্যাঁ আহামরি না এটা কোন সূত্র পরে বলো এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার কোন সূত্র এ মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র মাইনাস 49 স্কয়ারে কি লেখা যায় বলতো 7a তারপরে স্কয়ার লেখা যায় আবার সূত্র পড়ছে এ পুরোটা মিলে কি বলতো এ এটা কি বি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি বলে এ প্লাস বি এ মানে কি এ স্কয়ার মাইনাস 1 প্লাস বি মানে কত 7a আরেকবার আসো এ মাইনাস বি তার মানে কি এ স্কয়ার মাইনাস 1 মাইনাস বি মানে কত বলতো 7a যদি কেউ চায় সাজায় লিখতে পারে এ স্কয়ার দেখো প্লাস কত 7a প্লাস কত সরি মাইনাস কত অন এখানে আসো এ স্কয়ার মাইনাস 7a মাইনাস কত অন এইটা আমাদের আনসার এই নেমে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কে সেম প্রসেসে হবে একটু চিন্তা করলে পারা যাবে ঠিক আছে এবার আসো ঘনর ঘনর সূত্র হ্যাঁ দেখো আমাদের এইখানে এটা এ মনে মনে আমরা এই সম্পূর্ণ সেটা কি করতে পারি বলতো এ এ কিউব মাইনাস এই 27 কোনো কিউব কিউব করা যায় কিনা বলো 27 মানে কত কিউব একের কিউব মানে 1 দুইয়ের কিউব মানে 2 তিনের কিউব মানে কত 27 এখানে 64 থাকতো এই সেম অঙ্কে যদি 64 থাকতো কোনো একটা জায়গায় আমরা কি করতাম 4 কিউব ঠিক আছে 125 থাকলে 5-এর কিউব এভাবে চিন্তা করতে হবে কত কিউব করা যায় যেহেতু বামে কিউব আছে ডান দিকে কিউব করা যাবে ঠিক আছে তাহলে দেখো 2a মাইনাস বি তার হোল কিউব মাইনাস 27 মানে কি লেখা যায় 3 কিউব দেখো আমাদের একটা সূত্র আছে a কিউব মাইনাস বি কিউব দেখো এখানে খেয়াল রাখবা যদি মাঝে মাইনাস থাকে তখন মাইনাসের সূত্র যদি মাঝে প্লাস থাকতো তাহলে a কিউব প্লাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করতাম আচ্ছা a কিউব মাইনাস বি কিউবের সূত্র অনেকগুলো আছে কিন্তু উৎপাদক বিশ্লেষণের সূত্র কয়টা বলতো একটা সেটা কি a মাইনাস বি তারপরে কি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার এটা সবসময় মনে রাখবা উৎপাদক বিশ্লেষণ বললে সূত্র সবসময় এটা অ্যাপ্লাই হবে হ্যাঁ দেখো এই আমরা মনে মনে এইটা ধরছিলাম এ দেখো এই পুরোটা কি ধরছিলাম এ এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি বলে এ প্লাস বি কি বলতেছে এ এ মানে কি বলতো 2a মাইনাস বি এ প্লাস বি মানে কত 3 আরেকবার বলতেছে এ মাইনাস বি সরি সূত্র কি বলতেছে বলতো এ সূত্র বলতেছে এ মাইনাস বি এ মানে 2a মাইনাস বি মাইনাস বি মানে কত বলতো 3 আর একবার বলতেছে এ স্কয়ার এ মানে কত বলো 2a মাইনাস বি তার উপরে কি হোল স্কয়ার প্লাস এ বি এ মানে কত 2a মাইনাস বি এ বি বি মানে কত 3 প্লাস বি স্কয়ার মানে কত 3 এর উপরে স্কয়ার এবার খেয়াল করতো 2a মাইনাস বি মাইনাস 3 থাকলো এইটা আবার সূত্র অ্যাপ্লাই করা যায় এ মাইনাস বি তার হোল স্কয়ার এখানে এ স্কয়ার মানে কি 2a তার উপরে স্কয়ার মাইনাস 2 এ মানে কত 2a বি মানে কত বি প্লাস বি স্কয়ার মানে কত বির উপরে স্কয়ার থাকলো এ স্কয়ার মাইনাস 2a প্লাস বি স্কয়ার গেল প্লাসের প্লাস 3 দুগুণি 6 এ দেখো একবার 3 দ্বারা 2a গুণ একবার 3 দ্বারা কি বি গুণ আবার 3 গুণ বি মাইনাস 3b প্লাস কত আছে বলতো 9 এইটা আমাদের অ্যান্সার মোটামুটি
মান বসানোর পরে কি আছে বলো, 2a মাইনাস বি মাইনাস 3 থাকলো। একটু খেয়াল করো, 2 এর উপরে স্কয়ার মানে কত, 4, আর এর উপরে স্কয়ার মানে কি এ স্কয়ার, মাইনাস 2 দুগুণি 4, এ গুণ বি এ বি, প্লাস কি আছে বি স্কয়ার, প্লাস 6a মাইনাস 3b প্লাস 9। আমরা এইটা অ্যান্সার লিখতে পারি, অথবা কেউ চায় একটু সাজাই লিখবে, আগে পরে স্কয়ার গুলো নিয়ে আসবে, বি গুলো নিয়ে আসবে, কোনো সমস্যা নাই। এতক্ষণ গেল আমাদের উৎপাদক বিশ্লেষণ টাইপের ক দাগের যে অঙ্কগুলো ছিল, এতক্ষণ এগুলো গেল। এই যে অঙ্কগুলো করছে এই করলে যথেষ্ট, ঠিক আছে, এর বাইরে খুব কম অঙ্কই আসে। এবার আসো 3.1 সাধারণ গণিতে 3.1 টাইপ 1 এর খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আমি এখানে একটা অঙ্ক সমাধান করব, এক দাগটা সমাধান করব, এবং বাকি অঙ্কগুলো কিভাবে ওই থিমেই করা যায় সেটা আমি দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, দেখো প্রথম যে অঙ্কটা আছে, এক্স স্কয়ারের মান দেওয়া আছে, কার মান দেওয়া আছে, এক্স স্কয়ার সমান এত। অঙ্কে একটা মান চাইছে, দেখো আমরা কিন্তু দেখলে বুঝতেছি যে 6টা এক্স আছে, 3টা এক্স দ্বারা কাটা দিলে 3টা এক্স থাকবে, এক্স এর কিউব মাইনাস 1 এক্স এর কিউবের মধ্যে আছে, দেখলে বোঝা যায়। এখানে এক্স স্কয়ার দেখো 4টা এক্স এর 2টা এক্স দ্বারা কাটা দিলে কয়টা এক্স থাকে, 2টা এক্স, তার মানে এক্স স্কয়ার প্লাস 1 ভাগ এক্স স্কয়ার আছে। তাহলে দুইটা জিনিস বের করলে শেষ অঙ্ক, এক্স কিউব মাইনাস 1 এক্স কিউব, এক্স স্কয়ার প্লাস 1 এক্স স্কয়ার। দেখো এক্স স্কয়ার মানে আমরা জানি কি আছে, এখানে দেওয়া আছে এক্স স্কয়ার সমান কত, 5 প্লাস 2√6। এগুলো গাইড অনেক পেঁচানো আছে, আমরা ওইভাবে করবো না, আমরা সরাসরি 1/x স্কয়ার নিয়ে আসবো, কারণ আমাদের এখানে দরকার এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার দরকার, তো আমরা সরাসরি এটা বের করে ফেলাই। দেখো এক্স স্কয়ারের মান যা, 1/x স্কয়ারের মান তার উল্টা রাশি, তো মানে 5 মাইনাস 2, সরি 5 প্লাস 2√6। এখন আমরা এটা ক্যালকুলেটর একটু চেক দিয়ে নেবো, ঠিক আছে, কে বড়, ক্যালকুলেটরে আমরা চেক দিয়ে নেবো যে দুটোর মধ্যে বড় কে। দেখো যে 5 বড় নাকি 2√6 বড়, আমরা যদি জানি, এরপরও যারা স্টুডেন্ট আছে ভুল হইতে পারে, কারণ আমরা চেক দিয়ে নেবো। হ্যাঁ, 2√6, দেখে এটা এসডি চাপ দিলে কত আসছে, 4.89। যখন দশমিকে নেওয়া হয়েছে তখন বোঝা যাইতেছে ও বড় নাকি ও বড়, যে বড় ওটা আগে নিতে হবে সবসময়। ঠিক আছে, যদি এখানে 2√6 বড় হইতো তখন এটা আমরা আগে নিয়ে আসতাম, 5টা পরে নিয়ে যেতাম, প্লাস থাকলে তো আগে পরে নেওয়া যায়, অঙ্কের সাথে আমরা এগুলো করতে পারি। হ্যাঁ, তেমন দেখো এখানে যা আছে এগুলো করার নিয়ম কিন্তু আমরা জানি, যা আছে সেম রাশিটা আগে লিখবো, 5 প্লাস 2√6। যদি এটা প্লাস থাকে মাইনাস দ্বারা উপরে নিচে গুণ, যদি মাইনাস থাকে তাহলে প্লাস দ্বারা উপরে নিচে গুণ, যেহেতু প্লাস আছে আমরা মাইনাস দ্বারা গুণ করবো, 5 মাইনাস 2√6, 5 মাইনাস 2√6। দেখো তো উপরে 5 প্লাস 2√6 থাকবে, নিচে কি করা যায় বলতো, এ প্লাস বি এ মাইনাস বি, কোন সূত্র পরে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখো বহুল প্রচলিত সূত্র, এ প্লাস বি এ মাইনাস বি, কোন সূত্র পরে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। সূত্র কি বলে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো আমরা সূত্র বলতেছি এ স্কয়ার অর্থাৎ 5 এর উপরে স্কয়ার, মাইনাস বি স্কয়ার মানে কত, 2√6 তার উপরে হোল স্কয়ার। আমরা কিন্তু জানি এটা বিয়োগ করলে সবসময় কত আসবে বলতো, 1 আসবে। তারপর দেখাবো আমরা 5 এর উপরে স্কয়ার মানে কত, 5 5 25, আর 2√6 এর উপরে স্কয়ার করলে কত আসে, 24। 25 মাইনাস 24 দেওয়া লাগে না, সুতরাং 1/x স্কয়ার সমান কত আসে বলো, 5, সরি এখানে একটা ভুল হয়েছে, দেখো আমাদের এখানে সূত্র পরে বহুল প্রচলিত একটা সূত্র আছে, এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়বে। দেখো এই 5 মাইনাস 2√6 ছিল উপরে থাকবে, নিচে এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ এ স্কয়ার 5 এর উপরে স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কত, 2√6 তার উপরে স্কয়ার। দেখো 5 মাইনাস 2√6 থাকবে, এখানে কি আছে, 5 এর উপরে স্কয়ার মানে 5 5 25, আর 2√6 এর উপরে স্কয়ার মানে কত, 24। 25 মাইনাস 24 নিচে এক দেওয়া লাগে না, আমরা সরাসরি লিখে দেবো 1/x স্কয়ার সমান কত আছে বলো, 5 মাইনাস 2√6। এটা গেল কই, 25 থেকে 24 বিয়োগ করলে থাকে 1, নিচে এক দেওয়া লাগে না। এখন আমরা বলছি আমাদের অঙ্কে এক একটা পার্ট আমরা ভাগ করব, এই পার্টটা আমরা দেখতেছি যে এক্স আছে 4টা, 2টা এক্স দ্বারা কাটা দিলে 2টা এক্স থাকবে, তেমন এক্স স্কয়ার, প্লাস আছে 1/x স্কয়ার, মানে এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার দরকার অঙ্কে। সুতরাং এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার বলতো, এখানে এক্স স্কয়ার মানে কি ছিল, 5 প্লাস 2√6 প্লাস 1/x স্কয়ার মানে কি আছে, 5 মাইনাস 2√6। দেখো প্লাস 2√6 মাইনাস 2√6 কাটা দিলে 5 আর 5 কত আসে বলতো, 10। একটা পার্ট আমাদের শেষ,
আর এইটা যখন সূত্র অ্যাপ্লাই করবো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি তার হোল কিউব, তার মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স দরকার। এটা কিন্তু সরাসরি আমরা বের করতে পারি না, প্রথমে এক্স প্লাস ওয়ান বাই এক্স আনতে হবে, তারপরে এক্স মাইনাস ওয়ান বাই এক্স আনতে হবে। দেখো আমাদের অঙ্কে কোন পার্টটা দরকার? দেখো আমরা যদি একটু খেয়াল করি, একটা পার্ট তো শেষ, এই পার্টটা আমাদের শেষ। এখন যে কোনো উপায়ে এই পার্টটা দরকার। এক্স এর কিউব মানে কত? এক্স এর পাওয়ার 6 ভাগ এক্স এর কিউব, তাহলে এক্স এর কিউব থাকে মাইনাস ওয়ান বাই এক্স এর কিউব, তার মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়বে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি। তাহলে এ কি? এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স দরকার। দেখো আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র জানি, এ এখানে এ মানে কিন্তু এক্স, আবার এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কয়ার সমান কি হবে বলতো? দেখো এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার অর্থাৎ এক্স স্কয়ার মাইনাস টু, এ মানে এক্স, বি মানে কত? ওয়ান বাই এক্স, প্লাস বি স্কয়ার মানে কত? ওয়ান বাই এক্স স্কয়ার। দেখো এখানে এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার এক জায়গায় নিয়ে আসো। কেন আনবো? কারণ আমরা এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার মান জানি 10। দেখো তো এই টু কাটা দেওয়া যায়, তাহলে আলটিমেটলি কত আছে বলতো? মাইনাস টু আছে। হ্যাঁ, এইটা মান 10, এটা মান কত? 10, বসাও 10 মাইনাস টু, তাহলে দেখো থাকে 8। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট ওভার 8 লেখা যায়। স্কোয়ার ছিল ডান দিকে পাঠিয়ে লিখেছে বলতো রুট। দেখো 8-এর উপর রুট করলে কত পাওয়া যায়? দেখো 8-এর উপর রুট করলে কত পাওয়া যায়? রুট ওভার 8 মানে টু রুট টু কত? 2√2। সুতরাং এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান 2√2। আমরা তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান পাইছি, আমরা যদি চাই এটা তো আমরা আগে থেকে দেখতেছি কি লাগবে, আমরা বের করে নিতে পারি যে, সুতরাং এক্স কিউব, এ কিউব মাইনাস বি কিউব। দেখো এটা লাগবে আমরা জানলাম কিভাবে? এই পার্টটা দিকে তাকাও, 6টা এক্স 3টা এক্স দ্বারা কাটে দিলে কয়টা এক্স থাকে? 3টা এক্স, মাইনাসের মাইনাস ওয়ান বাই এক্স কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি বলো? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি তার হোল কিউব, এখানে এ মানে এক্স মাইনাস বি মানে কত? ওয়ান বাই এক্স। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3, এ মানে এক্স, বি মানে ওয়ান বাই এক্স। এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি? এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স। দেখো তো এই এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান 2√2, সরি 2√2, তার উপরে হোল কিউব প্লাস, দেখো এটা কাটা দেওয়া যায় 3 ইন্টু এটা মান কত? 2√2। একটু খেয়াল করো, 2√2-র উপর কিউব মানে কত পাওয়া যায় বলো? আমরা এটা ম্যানুয়ালি দেখবো, ক্যালকুলেটারে দেখবো, ঠিক আছে? দেখো 2√2-র উপরে কিউব মানে কত? 16√2 কত আসে? 16√2 প্লাস কত? 3×6√2। আমাদের অঙ্ক মোটামুটি শেষ দিকে, এই অধ্যায়ের মানে এই টাইপের সবচেয়ে বড় অঙ্ক কিন্তু এটা, সবচেয়ে কঠিন যেটা সেটা ধরছি। এইটা দিকে পারে, বাকি অঙ্কের সমস্যা হবে না ইনশাল্লাহ, আমি দেখাই দেবো ধাপে ধাপে কিভাবে করতে হবে। দেখো এবার মূল অঙ্কে আসো। মূল অঙ্কের বাম পক্ষে কি আছে বলো? লেফট হ্যান্ড সাইডে কি আছে? বাম পক্ষে আছে এক্স এর পাওয়ার 6 মাইনাস 1 ভাগ কত? এক্স এর কিউব মাইনাস √2, তারপর কি আছে? এক্স এর পাওয়ার 4 প্লাস 1 ভাগ কত? এক্স স্কোয়ার। আমরা যদি একটু কাটাকাটি করি, এক্স এর পাওয়ার 6 যদি এক্স এর পাওয়ার কিউব দ্বারা ভাগ করা হয়, এক্স এর পাওয়ার কিউব পাওয়া যাবে, মাইনাস 1 ভাগ কত পাওয়া যায়? এক্স এর পাওয়ার কিউব। কিভাবে? 6টা এক্স ভিত্তি ভিত্তি গেলে পাওয়ার পরে কি হয়? বিয়োগ। তো 6 থেকে 3 বিয়োগ করলে কত থাকে? 3 থাকে, মাইনাসের মাইনাস, এখানে √2 থাকলো। 4টা এক্স যখন 2টা এক্স দ্বারা কাটা দেওয়া হবে, কয়টা এক্স থাকবে? এক্স স্কোয়ার থাকবে, প্লাসের প্লাস 1 বাই এক্স স্কোয়ার। এইটাও কিন্তু সেম প্রসেস, সূচকের নিয়ম, যেহেতু এক্স স্কোয়ার দ্বারা একবার ও ভাগ একবার ও ভাগ। 4টা এক্স ভাগ এক্স স্কোয়ার, তাহলে ভিত্তি ভিত্তি গেলে পাওয়ার পর বিয়োগ, 4 থেকে 2 বিয়োগ করলে কত থাকে বলতো? 2 থাকে। দেখো এখন এই সিঙ্গেল সিঙ্গেল পার্টের মান কিন্তু আমরা জানি। এক্স এর কিউব প্লাস 1, সরি মাইনাস 1 বাই এক্স এর কিউবের মান আমরা কত পাইছি বলতো? 16 আছে কত? 22√2। কত √2 পাইছি? 22√2 মাইনাস কত আছে বলতো? এখানে আছে √2
আর এই যে এক্স স্কোয়ার প্লাস 1/x², এর মান ছিল কি বলো, শুধুমাত্র 10। কত ছিল? 10। তাহলে সামনে আছে 10, তাহলে 10 গুণ √2 মানে 10√2। এখন 22টা √2 থেকে 10টা √2 বাদ দিলে কয়টা √2 থাকবে? 12√2। এইটি কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড, এটি দেখাইতে বলছিল। আশা করি সবাই এই অঙ্ক একটু বড় হইলেও সুন্দরভাবে বুঝছো। এখন দেখো, এই অঙ্কে আমার অনেকগুলো পার্ট ছিল, এই কারণে আমাদের একটু কঠিন মনে হয়েছে। দেখো কিন্তু এই নিয়ে বাকি যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো কিন্তু এত কঠিন না। দেখো বাকি যে অঙ্ক আছে, একটা অঙ্ক এত কঠিন না। দেখো এই অঙ্কে কি আছে, পি এর পাওয়ার 4 -1/p এর পাওয়ার 4। এইটাই যদি আমরা চিন্তা করি, এটা p² তার স্কয়ার লেখা যাবে, -1/p² তার উপরে স্কয়ার লেখা যাবে। আমরা একটু চিন্তা করি, a² - a² সূত্র কি? a + b a - b। a + b মানে কত? p² + 1/p²। আবার a - b p² - 1/p²। মানে এই দুটো পার্ট বের করলে আমার অঙ্ক শেষ। যেহেতু অলরেডি p² দেওয়া আছে, দেখো এই অঙ্কে p² দেওয়া আছে কিনা বলো। p² সমান কি লেখা যায় বলো? 4√5 -9, ডান দিয়ে গেলে কি +9। পি জানি 1/p বের করা যাবে, সরি p² জানি 1/p² বের করা যাবে কিনা বলো। এই যে আগের প্রসেসে যখন x² জানা ছিল, 1/x² আমরা বের করতে পারছিলাম। সেম ভাবে এখানে আসো, এখানে p² মান আমরা জানি, p² মান যখন আমরা জানবো 1/p² বের করা যাবে। আর 1/p² বের করতে পারলে এই দুটো বের করা সহজ হবে কিনা বলো। বাকিটুকু সবাই পারবে ইনশাল্লাহ। দেখো এই অঙ্কে এই পার্টটা ভাঙা শিখাবো, এই পার্টটা ভাঙতে পারলে সামনের পার্টটা এমনি ভাঙা যাবে। দেখো কি আছে, x এর পাওয়ার 4 মাইনাস 38x² প্লাস কত আছে বলতো, 1 = 0। আমরা যদি একটু চিন্তা করি, সবগুলোর আমরা x² দ্বারা ভাগ করতে পারি। 4টা x আছে, 2টা x দ্বারা ভাগ করলে কত হবে বলতো। এখন কেন ভাগ করব, কারণ আমাদের অঙ্কে এই দেখো একটু মনে মনে চিন্তা করি, x এর পাওয়ার 8 ভাগ x এর পাওয়ার 4, 4টা x বাদ দিলে কয়টা x থাকে বলতো। একটু যদি চিন্তা করি, এটা ভাঙলে কি পাওয়া যাবে, x এর পাওয়ার দেখো 8টা ভাগ 4টা, 8 থেকে 4 বিয়োগ করলে কত থাকে 4, মাইনাসের মাইনাস 1/x এর পাওয়ার 4, এটা দেখা যায়। এইটাই আমরা একটু চিন্তা করি যে x² তার স্কয়ার লেখা যায়, -1/x² তার স্কয়ার লেখা যায়। আবার a² - b² সূত্র পারি, a + b অর্থাৎ x² + 1/x², a - b x² - 1/x² দরকার। তাহলে এই অঙ্ক আমাদের আলটিমেটলি, দেখো এই অঙ্ক কিন্তু তোমার দেখলে বুঝতে হবে যে কি কি ভাঙতে হবে। এই অঙ্ক কিন্তু আলটিমেটলি x² + 1/x², x² - 1/x² দরকার। তাহলে যেহেতু অন এর নিচে x² দরকার, দেখো যাই করো তুমি অন এর নিচে কি দরকার, x² দরকার। তাহলে এইখানে একটা অন আছে, এই অনের নিচে x² দরকার। তাহলে আমরা কি করতে পারি, যদি সবগুলো x² দ্বারা ভাগ করি, 4টা x² দ্বারা ভাগ করলে কত হবে, x² মাইনাস কত বলতো 38 প্লাস কত 1/x² ইকুয়াল কত 0। কি করলাম বলতো, প্রত্যেকটা রাশি x² দ্বারা ভাগ করলাম। যদি কেউ চাও দেখাইতে পারো ভাগ, না দেখাইলে কোনো সমস্যা নাই। সুতরাং এখান থেকে কি লেখা যায় বলো, x² প্লাস 1/x² ইকুয়াল কত 38। দেখো এই পার্টটা যদি বের করা যায়, এই পার্টটা বের করা যাবে কিনা বলো। একই রাশি, প্লাসটা না মাইনাসটা বের করতে হবে। a - b হোল স্কয়ার সূত্র কি, a + b হোল স্কয়ার -4ab সূত্র দিলে ওইটা চলে আসবে, মান বসাতে দেবে, আনসার চলে যাবে। ঠিক আছে, এবার আসো টাইপ 2 এর যে অঙ্কগুলো আছে, এই অঙ্কে আমরা যে কোনো একটা অঙ্ক শিখবো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। সেম অঙ্ক বারবার আসে কিন্তু ফরম্যাটটা একটু চেঞ্জ হয়। একটা দিকে ধরতে পারো, বাকি সবগুলো অঙ্ক সেই নিজেই পারবে ইনশাআল্লাহ। দেখো টাইপ 2 এর যে দ্বিতীয় অঙ্ক আছে, কি দেওয়া আছে বলে, m + n = √11, m - n = √5, ms এই মানটা দেওয়া আছে। ঠিক আছে, তো দেখো আমরা প্রথমে দেখবো কিছু কমন নেওয়া যায় কিনা। অঙ্কের বেসিক কাজটা কি, প্রথম অবস্থা দেখবো কমন নেওয়া যায় কিনা। দেখো তো m² কমন নেওয়া যায়, আর কি কমন নেওয়া যায়, n²। দেখো m ছিল 4টা, দুটো কমন নিচ্ছে, আরেকটা m² থাকলো, n² তো কমন নেওয়া শেষ, প্লাসের প্লাস m² তো কমন নেওয়া শেষ, বাকি ছিল 4টা n, 2টা n নিচ্ছে, বাকি আছে কি 2টা n। এখন এই অঙ্কে সবসময় মনে রাখবা দুটো সূত্র অ্যাপ্লাই হবে, একটা 4ab সূত্র আর একটা 2a² + b² সূত্র। 4ab সূত্র কি বলে, a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। 2a² + b² সূত্র কি, a + b হোল স্কয়ার মাইনাস প্লাস a - b হোল স্কয়ার। পার্থক্য বেসিক একটা পার্থক্য, এটা মাইনাস এটা কি প্লাস। তাহলে দেখো এইটা যদি আমরা চেষ্টা করি 4ab বানাবো, কি বানাবো 4, a মানে কত বলো m, b মানে n, তার উপরে কি নিতে হবে বলতো হোল স্কয়ার। কেন, আমাদের দরকার 4ab, তার মানে a আর b গুণ আকারে থাকবে, a² b² থাকতে পারবে না। যেহেতু ab লাগবে এই কারণে বাইরে স্কয়ার দিয়ে দিলাম, বুঝছো। প্লাসের গুণ ছিল, গুণ এই মাঝে কিছু মানে গুণ। আর লাগবে কি 2a², মানে কি বলতো m² প্লাস b² মানে কত n²। মিলছে কিনা বলো।
এখন সমস্যা কোন জায়গায় বলো? সমস্যা হইলো এই অঙ্কে এই 4-এর বেস কেমন কত? 4-এ 16, অঙ্কে কি 16 ছিল কোন জায়গায়? না। তাহলে আমরা বাড়তি 16 নিচ্ছি, এই কারণে একটা বাড়তি 16 ভাগ করতে হবে। আবার দেখো এই 2 কি অঙ্কে কোন জায়গায় ছিল? না, 2 একটা বাড়তি গুণ করা হয়েছে, একটা 2 দ্বারা ভাগ করতে হবে। এই ছিল বেসিক কাজ, যে আমাদের সূত্র অ্যাপ্লাই করার জন্য যেই মান লাগে সেই মান নিতে হবে, নেওয়ার পরে যেই মানটা বাড়তি নয় সেই মানটা এখানে ভাগ করতে হবে। 1/16 কত? 32। এখন খেয়াল করো, এই বাইরে হোল স্কয়ার আছে থাকবে। 4ab সূত্র কি বলো? a প্লাস বি তার হোল স্কয়ার, এখানে a মানে m প্লাস বি মানে কত? n, তার উপরে হোল স্কয়ার, মাইনাস a মানে কত? m মাইনাস n তার উপরে হোল স্কয়ার। দেখো এই 4ab ভাঙলাম, এই সূত্র পাইলাম, হোল স্কয়ার গুণের গুণ। আরেকটা কি আছে বলো? 2a² প্লাস বি স্কয়ার, এই যে এটা 2a² প্লাস বি স্কয়ার সূত্র কি? a প্লাস বি তার হোল স্কয়ার, অর্থাৎ m প্লাস n তার উপরে হোল স্কয়ার প্লাস m মাইনাস n তার উপরে কি? হোল স্কয়ার। একটু খেয়াল করো, 1/32 থাকবে, এখানে m প্লাস n মানে কত? m প্লাস n মানে √11, তার উপরে কি থাকবে? স্কয়ার। m মাইনাস n মানে কত বলো? √5, তার উপরে কি? হোল স্কয়ার। একটা বাড়তি জিনিস কি, এই অঙ্কে একটা যে বাইরে হোল স্কয়ার আছে, এটা থাকবে, গুণের গুণ। এটা m প্লাস n মানে কত? √11, তার উপরে স্কয়ার প্লাস √5, m মাইনাস n মানে √5, তার উপরেও স্কয়ার। 1/32 গুণ, দেখো স্কয়ার রুট বাদ দিলে 11, মাইনাস কত? স্কয়ার রুট বাদ দিলে 5, তার উপর বাইরে এসছে কি? স্কয়ার। এখানে 11, স্কয়ার রুট বাদ দিলে 11 প্লাস স্কয়ার রুট বাদ দিলে কত? 5, 1/32 গুণ। দেখো 11 থেকে 5 বিয়োগ করলে কত থাকে? 6, 6-এর উপর স্কয়ার কত? 6×6 = 36। আরেকবার খেয়াল করো, 11 থেকে 5 বিয়োগ করলে কত? 6, 6-এর উপর স্কয়ার মানে কত? 6×6 = 36। আর এখানে 11 5 কত থাকে? 16। যদি আমরা চাই একবার ক্যালকুলেশন করবো, কত আসে বলো? 16 কয়বার আসে? 32 2বার। এই 2 36 কয়বার যায়? 18 বার। তাহলে আলটিমেটলি আমার ফলাফল কত আসলো? 18। এইটা আমাদের অ্যান্সার। মান নির্ণয় করতে বলছিল, তাহলে আমাদের অ্যান্সার কত? 18। আশা করি সবাই সুন্দরভাবে বুঝছো। এরপরে আসো, এইবার আসো আমরা এর অন্য অঙ্কগুলো যাই, যে বাকি অঙ্কগুলো কিভাবে করবো। দেখো, যে স্কয়ার ছিল ওদিকে পাঠালে কি? রুট। রুট করলে x প্লাস 1/x জানবো। স্কয়ার ছিল ওদিকে পাঠালে কি? রুট। x মাইনাস 1/x এর মানও জানা যাবে। সমস্যা হলো আমাদের এইখানে এই 5 ছিল, 5 থাকবে। দেখো আমরা এই পার্টটা ভাঙা শিখাবো, প্রত্যেকটা অঙ্কে দিই এই পার্টটা ভাঙতে পারো, অঙ্ক শেষ। দেখো আমাদের একটু চিন্তা করি, আমাদের এইখানে যে অঙ্ক আছে 5 5-এর জায়গায় থাকবে। দেখো তো কমন যায় কি? শোনো, এই কমনের ব্যাপারটা ক্লিয়ার করি। এক্স দুই সাইডে আছে, দেখবো বেশিবার না, কম কতবার আছে? এক্স কম আছে একবার, তাহলে একটা এক্স কমন যাবে। ওয়াই দুই পাশে আছে, কম আছে কয়বার? কম আছে একবার, তাহলে একটা ওয়াই কমন যাবে। কমন নেওয়া শেষ। এখন এক্স স্কয়ার, এক্স এর কিউব 3টা এক্স ছিল, একটা কমন আছে, বাকি থাকলে কি? এক্স স্কয়ার। ওয়াই তো কমন নেওয়া শেষ, প্লাসের প্লাস। এবার এক্স তো কমন হয়ে গেছে, ওয়াই ছিল 3টা, একটা কমন আছে, থাকলে কয়টা? 2টা। এবার খেয়াল করো, এই 5 5-এর জায়গায় থাকবে, বুঝছো? আমরা প্রথমে একটু গ্যাপ দিয়ে, ঠিক আছে, কারণ অন ভাগ কিছু একটা তো লাগবে, যেই সংখ্যা আমরা বাড়তি নেবো সামনে, এটা ভাগ করতে হবে। তাহলে দেখো আমাদের টার্গেট কি? 4ab বানাবো। 4a মানে এক্স, বি মানে কত? ওয়াই। আরেকটা কি বানাবো? 2x² প্লাস কি? y² বানাবো। এখন এই 5 অঙ্কে ছিল, বাড়তি গুণ করছি কি বলো? 4 আর 2। তাহলে এই 4 আর 2 দ্বারা কি করতে হবে বলতো? ভাগ করতে হবে। অঙ্ক শেষ, কাহিনী কিন্তু শেষ। এই 5 উপরে নেওয়া যায়, 5/4 দুগুণে কত? 8, এটা থাকলো। আর এখানে এরপরে 4ab সূত্র অ্যাপ্লাই হবে। 4ab সূত্র কি? 4ab সূত্র আমরা মাত্র দেখছিলাম, এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার। আবার এটা সূত্র অ্যাপ্লাই হবে, 2a² প্লাস b², এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার। এই যতগুলো অঙ্ক আছে এখানে প্রত্যেকটা অঙ্কে এইভাবে কমন যদি কিছু নেওয়া লাগে নিতে হবে। আর যেই সংখ্যা দ্বারা গুণ করলে এই সূত্র পড়ে, সেই সংখ্যা গুণ করতে হবে, আর ওই সেম সংখ্যা কি করতে হবে বলতো? ভাগ করতে হবে। আশা করি এই নিয়ে সবগুলো অঙ্ক তোমরা সুন্দরভাবে পারবা। এরপর আসো টাইপ 3 যে অঙ্কগুলো আছে, এই অঙ্ক সেম কিউবের সূত্র। যদি মাঝে প্লাস থাকে, প্লাস এ কিউব প্লাস বি কিউবের সূত্র, মাঝে যদি মাইনাস থাকে তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। ঠিক আছে, দেখো এর একটা অঙ্ক আমরা দেখি। ওয়াই এর মান দেওয়া আছে, কার মান দেওয়া আছে? ওয়াই এর মান। তোমার এখানে বোঝা লাগবে যে 6টা ওয়াই, 3টা ওয়াই দ্বারা ভাগ দিলে কয়টা ওয়াই থাকে?
তিনটা ওয়াই, তাহলে এ কিউব মানে ওয়াই এর কিউব, আর এখানে প্লাস আছে, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়বে। হ্যাঁ, এখানে ওয়াই এর মান দেওয়া আছে, কার মান দেওয়া আছে? আমরা যদি 1/y বের করার চেষ্টা করি, 1/y সমান কি হবে বলো? 1/√5 মাইনাস √2। আজান হইতেছে। দেখো দেখো এখানে প্রথম যে অঙ্কটা আছে, অঙ্কে দেওয়া আছে কি? y সমান √5 মাইনাস √2। আমার 1/y দরকার, কি দরকার? 1/y। 1/y সমান কি হবে? 1/√5 মাইনাস √2। সেই সেম প্রসেস, মাইনাস থাকলে কি দ্বারা গুণ করতে হয়? প্লাস দ্বারা গুণ করতে, উপরে নিচে। তো মানে √5 প্লাস √2 দ্বারা উপরে গুণ, দেখো √5 প্লাস √2 দ্বারা নিচে গুণ। আর √5 মাইনাস √2 তো অঙ্কে ছিল, যেটা ছিল সেটা পরে লিখলাম, মাইনাসটা পরে লিখতে প্লাসটা আগে লিখলে সুন্দর হয়। দেখো তো এ প্লাস বি, এ মাইনাস বি কোন সূত্র পরে? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। যেহেতু সেম ক্লাসে করতেছি এই কারণে আমরা ওই সূত্র লিখলাম না সাইডে। হ্যাঁ, অনেকবার আলোচনা হয়েছে। এ প্লাস বি, এ মাইনাস বি কোন সূত্র পরে? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ √5 তার স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কত? √2 তার উপরেও স্কয়ার। √5 প্লাস √2, দেখো তো স্কয়ার রুট বাদ দিলে কত? 5 মাইনাস স্কয়ার রুট বাদ দিলে কত থাকে? 2। তোমার কত থাকতেছে বলতো? আলটিমেটলি 3 থাকতেছে। 1/y সমান এইটা। হ্যাঁ, তাহলে দেখো 5 মাইনাস 2 মানে কত? 3। 3 ছিল ভাগ, এদিকে আসলে গুণ হয়ে যাবে। সুতরাং 3/y সমান আমরা কি পাইতেছি বলতো? √5 প্লাস √2। একটু খেয়াল করো, 5 থেকে 2 বিয়োগ করলে 3 থাকে, 3 ছিল ভাগ, এটা দিয়ে এদিকে আনি, ওই উপরে চলে আসবে কিনা বলো? তাহলে 3/y লেখা যায়। তার মানে আমরা y এর মানও জানি, 3/y এর মানও জানি। দেখো আমাদের এখানে প্লাসের সূত্র দরকার, কার দরকার? প্লাস এটা দরকার। তাহলে আমরা যদি বের করতে চাই যে ওয়াই, সুতরাং ওয়াই প্লাস 1/y। এখানে মনে রাখবে যদি মাইনাস থাকতো আমরা মাইনাস এটা বের করতাম, ঠিক আছে? ওয়াই মানে কত? ওয়াই মানে √5 মাইনাস √2 আর প্লাস 3/y, সরি 1/y না 3/y বের করতে হবে। এখানে যে মানটা বের হবে সবসময় মানটা নিতে হবে। হ্যাঁ, 3/y মান কত? √5 প্লাস √2, √5 প্লাস √2। এই মাইনাস প্লাস √2 মাইনাস √2 বাদ দিলে √5 প্লাস √5 কি লেখা যায়? 2√5। একটু খেয়াল করো, আমরা এটা মান জানি। এবার আসো প্রদত্ত রাশি মান নির্ণয় করতে বলে কি লিখতে হয়? প্রদত্ত রাশি লিখতে হয়। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিতে কি আছে বলতো? y এর পাওয়ার 6 প্লাস 27 ভাগ কত? y কিউব। আমরা যদি এটাতে ভাগ করি, সরাসরি ভাগ করলে কি আসে বলতো? y এর পাওয়ার কিউব, কারণ 6টা এক্স রে 3, সরি 6টা ওয়াই 3টা ওয়াই দ্বারা ভাগ দিলে 3টা ওয়াই থাকে। প্লাস কি আছে বলতো? 27 ভাগ কত? ওয়াই কিউব। এটা একটু সুন্দর করে লিখি আমরা, ওয়াই কিউব প্লাস 27 কি লেখা যায়? 3/y তার উপরে কিউব। দেখো তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র পরে, আমাদের এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। শোনো, এই অঙ্ক এই প্লাস আছে, আমরা প্লাসের সূত্র অ্যাপ্লাই করছি। যদি এখানে মাইনাস থাকতো আমরা মাইনাসের সূত্র এখানে অ্যাপ্লাই হতো। তো পার্থক্য কোন জায়গায় বলো? এখানে মাইনাস থাকলে এই 3b রেখে মাইনাস আসতো, বাকি দুই জায়গায় কি আসতো বলতো? 3b রেখে আসতো প্লাস, বাকি দুই জায়গায় মাইনাস থাকতো। সামান্য একটা সূত্র পার্থক্য, বাকি সব সেম, ঠিক আছে? এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি, এ মানে ওয়াই প্লাস বি মানে কত? 3/y। এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab, 3a মানে ওয়াই, বি মানে কত? 3/y। এ প্লাস বি তার মানে ওয়াই প্লাস 3/y। দেখো তো এই ওয়াই প্লাস 3/y এর মান আমরা জানি কত বলতো? ওয়াই প্লাস 3/y এর মান 2√5, 2√5 তার উপরে কিউব। দেখো তো এই ওয়াই বাদ দেওয়া যায়, 3 কত বলো? 9। আর এইটা মান আমরা জানি 2√5। দেখো 2√5 এর উপর কিউব করলে কত পাওয়া যায়? দেখো তো 2√5 এর উপর কিউব, 2√5 তার উপরে যদি আমরা কিউব করি, 2√5 এর উপর কিউব করলে পাওয়া যায় 16√5। কত পাওয়া যায়? সরি, দেখো তো এখানে এই যে 2√5 এর উপর কিউব আছে, দেখো 2√5 এর উপর কিউব আছে, 2√5 এর উপর কিউব করলে কত পাওয়া যায়? 40√5 মাইনাস কত আছে? 9 দুগুণী 18√5। 40টা √5 থেকে 18টা √5 বাদ দিলে কয়টা √5 থেকে?
22√5 এইটি আমাদের অ্যান্সার। এই নিয়মে যতগুলো অঙ্ক আছে আমাদের এখানে প্রত্যেকটা অঙ্ক মনে রাখবা, এই যে এক্স স্কোয়ার জানি, অন বাই এক্স স্কোয়ার বের করা যাবে, এ বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স, অন বাই এক্স স্কোয়ার মান বের করবা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জানো, এ প্লাস বি দ্য হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করবা, শেষ। তারপরে এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই হবে। এটা কার সূত্র হবে বলতো? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, কারণ মাঝে মাইনাস আছে। আর এখানে এ কিউব মানে এক্স এর কিউব হবে, মাইনাস বি কিউব মানে 64, তো 64 মানে 8 এর কিউব লেখা যায়, সরি 4 এর কিউব লেখা যায়, তাহলে 4/x তার উপরে কিউব। এই সেম অঙ্ক এইভাবে সাজানো যাবে, ঠিক আছে? 4 এর কিউব মানে 64 আর এক্স এর কিউব মানে এক্স এর কিউব, এই অঙ্ক এইভাবে সাজানো যাবে। এটা কি লেখা যাবে বলো? এটা লেখা যাবে ওয়াই কিউব মাইনাস 8 মানে 2 এর কিউব, তার মানে 2/y তার উপরে কিউব লেখা যাবে। এই অঙ্ক যদি আসে সেম ভাবে পি কিউব মাইনাস 2/p তার কিউব লেখা যাবে। এই নিয়মে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক দেখবা এই সেম প্রসেসে সাজানোর পর অঙ্ক সমাধান করা যাবে ইনশাল্লাহ। এরপর আসো তুমি টাইপ 4-এ। টাইপ 4 অঙ্ক খুবই মজার অঙ্ক এবং সহজ। দেখো আমরা প্রথম যে অঙ্কটা সেটা করি। এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দরকার আছে, দরকার হলে x√x। দেখো তো এখানে একটা বেসিক কথা মনে রাখবা, এই যে x√x এটা কিভাবে পাওয়া যায় জানো? কোনো একটা অঙ্কে যদি এক্স থাকে, রুট এক্স থাকে, কি থাকে? রুট এক্স থাকে, তার উপরে কিউব করলে কি পাওয়া যায় বলতো? x√x। এটা মাথায় রাখবা। কেন বলতো? রুট এক্স এর উপর একটু বেসিক কথা মাথায় রাখবা। রুট এক্স এর উপর কিউব মানে কি বলতো? রুট এক্স এর উপর কিউব মানে রুট এক্স গুণ রুট এক্স গুণ কত? রুট এক্স। এই রুট এক্স ইন্টু রুট এক্সে কি লেখা যায় বলো? রুট এক্স তার উপরে স্কোয়ার লেখা যায়, সাথে আর একটা রুট এক্স থাকবে। স্কোয়ার রুট বাদ দিলে শুধুমাত্র কি থাকে? x√x। তার মানে রুট এক্স এর উপর কিউব করলে x√x পাওয়া যায়। দেখো দেওয়া আছে কি, এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান 322। আমরা যদি এইভাবে চিন্তা করি এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার, দেখো আমাদের সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি বলা হয়? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বলতেছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2, এ মানে এক্স, বি মানে 1/x, সমস্যা আছে? ইকুয়াল 322। এই এক্স বাদ দেওয়া যায়, -2 ডান দিকে নিলে কি হবে? +2। তখন এক্স প্লাস 1/x সমান 322 প্লাস কত? 2। স্কোয়ারটা ছিল, স্কোয়ার থাকলো, বা এক্স প্লাস 1/x সমান দেখো 322 আর 2 24, স্কোয়ার ছিল ডান দিকে পাঠালে কি হবে? রুট 324 উপর রুট করলে 18 পাওয়া যায়। কত পাওয়া যায়? 18। আমরা এখানে আবার কি লিখতে পারি? শুধুমাত্র এক্স আছে তো, রুট এক্স তার স্কোয়ার লেখা যায়, কারণ স্কোয়ার রুট বাদ দিলে শুধুমাত্র এক্স আসে। আর এখানে কি লেখা যায়? +1/√x তার উপরে স্কোয়ার লেখা যায়, কারণ স্কোয়ার রুট বাদ দিলে শুধুমাত্র এক্স পাওয়া যায়। প্রশ্ন হলো কেন আনলাম রুট? আমাদের টার্গেটই ছিল যে কোনো উপায়ে রুট এক্স আনতে হবে। রুট এক্স আনতে পারলে রুট এক্সের উপর কিউব করলে, দেখো রুট এক্সের উপর কিউব করলে x√x পাওয়া যাবে। তাহলে দেখো এই যে এক্স পাইছিলাম, শুধুমাত্র রুট এক্স তার উপর স্কোয়ার লিখে দিয়েছি, 1/x রুট এক্স তার উপর স্কোয়ার লিখে দিয়েছি। আর এটা রুট করলে কত পাওয়া যায়? 18। একটু খেয়াল করো, মনে মনে আমরা এটা দিয়ে ধরি এ স্কোয়ার, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আছে, হ্যাঁ, কিন্তু আমাদের অঙ্কে দরকার এক্স মাইনাস √x - 1/√x দরকার। তো আমরা কি করতে পারি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটা সূত্র আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র কি? এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2a। দেখো ওই উপরের সূত্র এই সূত্রের পার্থক্য কোন জায়গায়? যখন ভিতরে প্লাস না বাইরে কি মাইনাস, যখন ভিতরে মাইনাস হবে বাইরে কি প্লাস। তাহলে দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি বলে? এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মানে কত? √x, মাইনাস বি মানে কত? 1/√x তার উপরে কি হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2, এ মানে কত? √x, বি মানে 1/√x সমান ডান দিয়ে কত আছে? 18। দেখো এই √x এই √x বাদ দেওয়া যায়, এই যে +2 ডান দিকে নিলে কি হবে? -2। তাহলে দেখো √x - 1/√x সমান, দেখো +2 ডান দিকে নিলে -2, তো তাহলে 18 - 2,
আর এই যে স্কোয়ার ছিল ডান দিকে পাঠালে কি হবে রুট রুট এক্স মাইনাস 1/√x সমান দেখো সর্বোচ্চ কি এই যে +2 ডান দিকে নিলে কি হয়েছে -2 আর এই স্কোয়ারটা ডান দিকে পাঠালে কি হয়েছে রুট দেখো 18 - 2 মানে কত 16 রুট ওভার 16 উপর রুট করলে কত পাওয়া যায় 4 পাওয়া যায়। এখন কাহিনী হলো কি আমাদের দরকার ছিল x√x, এটা কখন পাবো যখন √x এর পর কিউব পাওয়া যাবে। এই কারণে আমরা কিউব পাওয়ার উদ্দেশ্যে উভয়পক্ষে ঘনমূল করব। দেখো √x মাইনাস 1/√x তারপরে কি করব হোল কিউব সমান কত হবে 4 উপরে কিউব উভয়পক্ষে ঘন করা হইলো। দেখো এ পর্যায়ে a - b তার হোল কিউবের সূত্র পড়বে a - b তার হোল কিউবের সূত্র কি a³ - b³ -3ab a - b এই সূত্র পড়বে। ঠিক আছে, তাহলে দেখো এইটা আমাদের a হিসেবে কাজ করবে, এইটা b হিসেবে কাজ করবে। a - b তার হোল কিউবের সূত্র দেখো a³ মানে কত √x, এই √x তার উপরে কিউব মাইনাস দেখো a³ - b³ b³ মানে কত 1/√x তার উপরে কিউব a³ - b³ -3ab -3 a মানে √x b মানে কত 1/√x a - b অর্থাৎ √x - 1/√x সমান ডান দিকে কি আছে বলতো 4 উপর কিউব মানে 64 4 উপর কিউব মানে 64 √x এর উপর কিউব মানে কত x√x মাইনাস এটা কি লেখা যায় 1/x√x অঙ্ক কিন্তু প্রায় শেষের দিকে। দেখো এই পার্টটা মিলছে কিনা বলো। দেখো এই √x এই √x কাটা দেওয়া যায় -3 ইন্টু এই √x - 1/√x এর মান আমরা জানি কত বলতো 4, এই মানটা এখানে বসাই দাও 4 সমান কত আছে 64 বা √x - 1/x√x সমান 64। দেখো 13 12 12 ছিল মাইনাস ডান দিকে নিলে কি হবে বলতো +12 সুতরাং √x - 1/x√x সমান 64 + 12 কত হবে বলতো 76। এটি দেখাইতে বলছিল অঙ্কে, প্রমাণ করতে বলছে তাহলে কি লাগবে বলতো প্রমাণিত। এই গেল এই অঙ্ক। দেখো এই টাইপের যে বাকি অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্ক সেম ভাবে হবে। এই পির মান জানি যে কোনো পি স্কয়ার √p এর মান বের করতে হবে, √p বের করতে হলে তার উপরে কিউব করলে p√p পাওয়া যাবে। ঠিক আছে, সেম ভাবে দেখো x আছে যে কোনো উপায়ে √x বের করতে হবে, তা √x এর উপরে কিউব করলে কি x√x পাওয়া যাবে। সেম প্রসেসে বাকি সবগুলো অঙ্ক হবে ইনশাল্লাহ। দেখো এরপরে যে অঙ্কটা আছে টাইপ 5 সর্বশেষ টাইপ, এই টাইপ করলে কিন্তু আমাদের অঙ্ক অধ্যায় শেষ। এই টাইপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা আসার মতো অঙ্ক, অথবা যারা নবম শ্রেণীতে আছে নবম শ্রেণীতে অর্ধবার্ষিক পরীক্ষা আসার মতো একটা অঙ্ক। দেখো টাইপ 1 এ যে অঙ্কটা দেওয়া আছে a সমান m³ + 1/m³, আবার a সমান 52। সুতরাং আমরা কি লিখতে পারি বলতো m³ + 1/m³ সমান সরাসরি 52 লেখা যায়। আমার দেখানো লাগবে m সমান কত 2√3 দেখানো লাগবে। দেখো তো দশক করা যায় m³ গুণ m³ কত পাওয়া যায় m এর পাওয়ার 6, কারণ ভিত্তি ভিত্তি গেলে পাওয়ার পাওয়ার যোগ 3 3 কত 6, আর এখানে নিচে নিচে একই মান থাকলে বাদ বাকি থাকলো 1 সমান কত থাকলো 52। তো দেখো m এর পাওয়ার 6 + 1 সমান কি লেখা যায় 52m³। কিভাবে বলতো m³ মাইনাস ভাগ ছিল দিয়ে গেলে কি হবে গুণ। এবার দেখো এটা প্লাস ছিল বামে নিয়ে আসলাম কি হবে বলতো মাইনাস, তাহলে m এর পাওয়ার 6 -52m³ + 1 ইকুয়াল কত 0। এইবার m এর পাওয়ার 6 আছে সেটা কি লেখা যায় m³ তার স্কয়ার লেখা যায় a² - 2 a মানে কত বলতো m³। আচ্ছা 2m³ আছে কি গুণ করলে 52 পাওয়া যাবে 2 এর সাথে 26 গুণ করলে 26 গুণে 52 পাওয়া যায় কিনা বলো a² - 2ab প্লাস সূত্র অনুযায়ী কি b² অর্থাৎ 26 এর উপরে স্কয়ার প্লাস কত আছে অন। এখন খেয়াল করো বাড়তি কিনো হয়ে গেছে ভুলে, এই ভুলে না মানে অঙ্কের স্বার্থে আমরা সূত্র অ্যাপ্লাই করার উদ্দেশ্যে 26 স্কয়ার প্লাস করছি, কিন্তু অঙ্কে 26 স্কয়ার ছিল না, এটা কিন্তু ছিল 3 × 6 26 কিন্তু 52m³ ছিল অঙ্কে, ওই যে প্লাস অন অঙ্কে ছিল, কিন্তু 26 স্কয়ার বাড়তি নিয়ে গেছে এখানে কি -26 এর উপর কি করা লাগবে বলতো স্কয়ার ইকুয়াল কত 0।
এবার খেয়াল করো এইটার মধ্যে কোন সূত্র পড়ছে বলো, এ স্কয়ার, এটা মনে মনে আমরা ধরি এ স্কয়ার প্লাস 2a বি প্লাস বি স্কয়ার, কোন সূত্র পড়ে, এ মাইনাস বিটা হোল স্কয়ার, এ মানে এম কিউব মাইনাস বি মানে কত 26, এ মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র। আর এইটুকু দেখো, এইটুকুই তোমরা ক্যালকুলেটর চাপ দিই কত আসে দেখো তো, অন দেখো অন মাইনাস 26-এর উপরে স্কয়ার কত আসে মাইনাস 675, মাইনাস 675 ডান দিকে নিলে কি হবে প্লাস 675। একটু খেয়াল করো, আমরা যদি স্কোয়ারটার দিকে পাঠাই তাহলে কি রুট হবে, তাহলে এম কিউব মাইনাস 26 সমান কত রুট ওভার 675। দেখো তো রুট ওভার 675 মানে কত, রুট ওভার 675 মানে আসে 15√3, কত আসে 15√3। হ্যাঁ দেখো তো 15√3 বড় নাকি রুট ওভার 675 বড়, হ্যাঁ 15√3 বড়, ছোট 26 কি বড় না, তাহলে আমরা দেখো এম কিউব সমান কি লিখবো, এই -26 ডান দিকে নিলে কি +26, আর এটা মান কত পাইছি 15√3। দেখো মাত্র আমরা চেক করে দেখছি যে রুট ওভার 675 মানে কত 15√3, এই যে রুট ওভার 675 মানে 15√3, -26 ডান দিকে নিলে +26। এটা জিনিস মনে রাখবা সবসময় এই ধরনের অঙ্কে এদের মধ্যে বড় কোনটা দেখবা, এইটা দশমিকের মান দেখছিস 25 দশমিক সামথিং, তার মানে 26 অপেক্ষা ছোট, এই কারণে মানটা ডান দিকে রাখছি, 26টা আগে রাখছি। এইবার এই অঙ্ক আমরা একটু ব্যাক লাইন করি, দেখি লাইনটা আরেকবার নিয়ে আসি, বা এম কিউব সমান হুবহু লিখে দিই, হ্যাঁ অঙ্কে 26 প্লাস 25 সরি 26 প্লাস 15√3। শোনো এই অঙ্কের মান অ্যান্সার আমরা আগে থেকে জানি, দেখো এই যে এম কিউব আছে এখানে কি কিউব আছে না, ডান দিকে যদি কোনো একটা আমরা হোল কিউব আনতে পারি সেই কিউব আর এই কিউব বাদ দেওয়া যাবে। আমরা এই যে এই ধরনের যতগুলো অঙ্ক আছে এই টাইপের প্রত্যেকটা অঙ্ক আমরা 2 লাইন বাদ দিয়ে করবো, কয় লাইন বাদ দিয়ে করবো, তৃতীয় লাইন থেকে শুরু করবো। দেখো আমাদের এখানে এম আছে, কি আছে এম আছে, তাহলে এম কিউব সমান কার কিউব হবে 2 প্লাস √3 তার উপরে কি হোল কিউব। আরেকবার বলি শোনো, এই অঙ্ক আমরা সবসময় করবো অ্যান্সার দেখে, তুমি যদি এই অঙ্ক ম্যানুয়ালি করতে যাও বিশাল টাফ হবে কিন্তু, ঠিক আছে কোনো টেনশন করা লাগবে না, যখন তুমি কিউব পাবা ডান দিকে শুধুমাত্র সংখ্যা পাবা তখন 2টা লাইন বাদ দিয়ে দেবা, 2 লাইন বাদ দেওয়ার পর হুবহু যা আছে অঙ্কে তার উপরে দুই পক্ষে কিউব করে দেবা। এবার আসো বামে এম কিউব ছিল এম কিউব থাকবে, ডান দিকে দেখো তো এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কি, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কি, এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস কত বি কিউব, এই সূত্রটা অ্যাপ্লাই হবে। হ্যাঁ এ কিউব মানে কত 2 এর উপরে কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a স্কয়ার, তার মানে কত 2 এর উপরে স্কয়ার, বি মানে কত বলো √3 প্লাস 3ab স্কয়ার প্লাস 3a মানে কত 2, বি স্কয়ার মানে কত √3 তার উপরে স্কয়ার প্লাস বি কিউব মানে কত √3 তার উপরে কিউব। একটু খেয়াল করো এম কিউব সমান কি রাখে, আমরা আস্তে আস্তে খালি উপরে গেলে হবে। হ্যাঁ 2 এর উপরে কিউব মানে কত বলো, 2 এর উপরে কিউব মানে 8, 2 এর উপরে কিউব মানে কত 8, আর এইখানে 2 এর উপরে স্কয়ার মানে 4, তে 4 12, সাথে কি আছে বলতো √3, খুবই মজার অঙ্ক কিন্তু। দেখো প্লাস এইখানে কি আছে বলো, স্কয়ার রুট বাদ দিলে কত থাকে 3, 3 দুগুণী 6, 3 6 কত 18, এখানে আছে √3 উপর কিউব মানে 3√3। দেখো তো অঙ্ক শেষ কিনা, 8 আর 18 যোগ করলে কত হয় 26, আর 12√3 প্লাস 3টে √3, 12 আর 3 কত বলতো 15√3, অঙ্ক কিন্তু শেষ। উভয় পক্ষ থেকে কিউব কিউব বাদ দাও, সুতরাং এম সমান কি পাওয়া যাবে 2 প্লাস √3। দেখো আমাদের এই অনশর্ট ক্লাসের সর্বশেষ টাইপ 6 এর অঙ্ক, এই অঙ্ক শেষ, এই অঙ্কের মাধ্যমে আমরা সম্পূর্ণ অনশর্টটা শেষ করবো ইনশাল্লাহ। এই টাইপের দুটো শর্টকাটের মাধ্যমে আমরা পুরো টাইপটি শেষ করবো। দেখো একটা x এর পাওয়ার 5 প্লাস 1 x এর পাওয়ার 5 এর সূত্রে দেখো সব জায়গায় প্লাস, শুধুমাত্র এদিকে মাইনাস। আর যেটা মাইনাসের সূত্র আছে এটা মনে রাখার টেকনিক কি, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। দেখো আমাদের এক্স স্কয়ার দেওয়া আছে কি, দেওয়া আছে ওয়াই স্কয়ার প্লাস 1/y স্কয়ার সমান কত 38, তার মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার দেওয়া আছে। আমাদের এই সূত্র অনুযায়ী দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার এটা কিন্তু লাগবে,
এটা আমাদের দেওয়া আছে। হ্যাঁ, আর এই দুটো পার্ট বের করলে অঙ্ক শেষ। তাহলে দেখো আগে এই যে ছোট পাওয়ার থেকে শুরু করতে হবে, সবসময় মনে রাখবে a মাইনাস ওয়ান বাই অর্থাৎ ওয়াই মাইনাস ওয়ান ভাগ ওয়াই তার হোল স্কোয়ার। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ মানে ওয়াই বি মানে ওয়ান ভাগ ওয়াই সমান কত 38। দেখো এটা কোন সূত্র বললো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি। এই সূত্র দিয়ে সাজানো শেষ, ঠিক আছে। এবার দেখো এখানে ওয়াই মাইনাস ওয়ান ভাগ ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এই ওয়াই ওয়াই বাদ দেওয়া যায়, থাকলো কি শুধুমাত্র প্লাস টু থাকলো। দেখো ওয়াই ওয়াই বাদ দেওয়া যায়, প্লাস টু দিকে নিলে কি মাইনাস টু হবে, তাহলে 38 মাইনাস টু থাকলো কত 36। তাহলে ওয়াই মাইনাস ওয়ান ভাগ ওয়াই সমান রুট ওভার 36 মানে কত 6। আমরা ওয়াই মাইনাস ওয়ান ভাগ এর মানুষ জানি, তাহলে দরকার কি এ কিউব মাইনাস ওয়ান ভাগ এ কিউব, তার মানে আবার ওয়াই কিউব মাইনাস ওয়ান ভাগ ওয়াই কিউব। তার মানে আমাদের যেই যে মান দরকার আমরা আগে গুলো বের করে নেবো। হ্যাঁ, এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি বলো, এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি এ মাইনাস বি হোল কিউব অর্থাৎ ওয়াই মাইনাস ওয়ান ভাগ ওয়াই তার হোল কিউব প্লাস থ্রি এ মানে ওয়াই কিউব ওয়াই বি মানে কত ওয়ান ভাগ ওয়াই। এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস বি অর্থাৎ ওয়াই মাইনাস ওয়ান ভাগ ওয়াই। এটা মানে আমরা জানি 6 তার উপরে কিউব ওয়াই ওয়াই বাদ দেওয়া যায়, প্লাস কত আছে 3 ইন্টু এটা মান কত 6, 6 এর উপরে কিউব মানে কত বলো, 6 এর উপরে কিউব মানে 216, তার সাথে আবার 318 যোগ 216 যোগ 18, 8 আছে 14, 4 হাতে 1 1 আর 1 2 আর 1 3, 7 আছে কত বল 234। এবার আসো মূল অঙ্কে আসো, অঙ্কে চাইছে কার মান প্রদত্ত রাশি, মান নির্ণয় করতে বললে আমরা কি লিখবো বলতো, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিতে কার মান আছে ওয়াই এর পাওয়ার 5, কার মান আছে ওয়াই এর পাওয়ার 5 মাইনাস ওয়ান ভাগ ওয়াই এর পাওয়ার 5। এরপর যে আমাদের এর পাওয়ার 5 মাইনাস ওয়ান ভাগ এর পাওয়ার 5 এর সূত্র যাবে। দেখো সূত্র কি বলতেছি এ স্কয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কয়ার অর্থাৎ এ স্কয়ার মানে কি ওয়াই স্কয়ার প্লাস ওয়ান ভাগ ওয়াই স্কয়ার। তারপর কি বলতেছে এ কিউব অর্থাৎ ওয়াই কিউব মাইনাস ওয়ান ভাগের কিউব মানে কি ওয়ান ভাগ ওয়াই কিউব। তারপর কি বলতেছে সূত্র মাইনাস, মাইনাসের পর কি আছে বলো এ মানে ওয়াই মাইনাস কত ওয়ান ভাগ ওয়াই। দেখো তো এই ওয়াই স্কয়ার প্লাস ওয়ান ভাগ ওয়াই স্কয়ার মান আমরা জানি, ওয়াই স্কয়ার প্লাস ওয়ান ভাগ ওয়াই স্কয়ার মান 38 গুণ ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউবের মান 234, কত 234 মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ভাগ ওয়াই মান কত বলতো, ওয়াই মাইনাস ওয়ান ভাগ ওয়াই এর মান 6। দেখো এটা ক্যালকুলেটর চাপ দিলে কত আসে, ক্যালকুলেটর চাপ দিলে আসে 8892, 38 গুণ 292 কত আসে, সরি 234 কত আসে 8892 মাইনাস কত আছে বলতো 6 আসে কত 8886। এইটি আমাদের নির্ণয় আনসার। আশা করি তোমাদের অন শর্ট ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝছো। এরপরে যদি আর কোনো সমস্যা থাকে আমাদের কমেন্টে জানাবো। আমরা আমাদের এই প্রত্যেকটা টাইপ ভিত্তিক সিঙ্গেল সিঙ্গেল অঙ্ক আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আমরা লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।